ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইতালির উত্তরাঞ্চল। বন্যার্তদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার এবং উভচর যান। বিশেষ করে লোমবার্দি এবং পিয়েডমন্ট অঞ্চলে বন্যা ও ভূমিধসের কারণে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত একজন জার্মান নারীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত 22 সেপ্টেম্বর সোমবার তিনি স্পিগনো মনফেরাতো শহরের ভাল্লা নদীতে ভেসে যান। তাকে উদ্ধারে দমকল বাহিনী ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। ইতালির মেদা শহরের একটি পরিবারকে তাদের ডুবে যাওয়া বাড়ি থেকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মিলান শহরের নিগুয়ার্দা জেলার প্রায় 300 স্কুল শিক্ষার্থী বন্যার পানিতে আটকা পড়েছিল। পরে জল স্থল উভয় জায়গায় চলতে সক্ষম এমন বিশেষ গাড়ি ব্যবহার করে তাদেরকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। বন্যা পরিস্থিতি এতটাই ভয়াবহ যে অনেক বাড়িঘর ও গাড়িতে মানুষ আটকা পড়েছেন। কোমো প্রদেশের কাবিয়াতে এলাকায় সেভেসো নদীর পানি উপচে পড়ায় সেখানে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। এছাড়া ভূমিধসের কারণে কোমো চিয়াসো রেললাইন বন্ধ হয়ে গেছে। এই প্রাকৃতিক দুর্যোগে স্থানীয় কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিয়েছে এবং জনগণের নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।